ডেঙ্গির খোঁজ নিতে গিয়ে এবার অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে হাওড়ার সাকরাইলের বড়বাগান মান্নাপাড়ায়। এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়। বচসা হচ্ছিল, জমা জল দেখতে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে বচসা হয় এবং সেই বচসার মধ্যেই অ্যাসিড ছোড়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। আতঙ্কে হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা। বড়বাগান মান্নাপাড়ায় ডেঙ্গি নিয়ে খোঁজ খবর করতে গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা এবং সেই সময় বিপ্লব মান্না নামে এক ব্যক্তির বাড়িতে আসতেই ডেঙ্গির লার্ভা মেলে। বাড়িতে জমা জল আছে কিনা ফের দেখতে যান মহিলা স্বাস্থ্যকর্মীরা এবং জমা জল দেখতে চাওয়ায় বাড়ির মালিকের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বচসা হয়। আর সেই সময় স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড ছোড়ার অভিযোগ। জল জমেছে আমরা বলতে গেলাম, সেখানে যে অ্যাসিডের জায়গা ছিল আমরা তো জানি না। এবার সেখানে ওটা জল জমেছে, আমরা বললাম দাদা এখানে লার্ভা হয়েছে, জল জমে আছে, তাহলে এগুলো কি ঠিক? আপনারা তো একটু সাবধানে থাকবেন। পাশের বাড়ির লোকের কথা বলছি, ওর বাড়িতে ওই আপনি আপনার বাড়িটা ঠিক রাখুন বলার পরেই সঙ্গে সঙ্গে উনি কি করলেন, বোতলটা নিয়ে ওই যে বোনের গায়ে ঢেলে দিলেন। আমরাও ছিলাম, তখনও জানি অ্যাসিড ছিল। আজ দীর্ঘ 5 বছর ওখানেই সার্ভে করছি, তাহলে সেটা আমরাও তো বুঝতে পারছি না। অবাক লাগছে যে আমরা এখনো মানুষ বলে নিজেদের, তাই না? মানুষের কাজ করছে, মানুষের ভালোর জন্য বলছে জল জমিও না, মানুষের ভালোর জন্য বলছে প্লাস্টিক এক জায়গায় রাখো, মানুষের ভালোর জন্য বলছে নোংরা আবর্জনা ফেলো না, পরিষ্কার করো। এটা তো অন্য কিছু না, ব্লিচিং পাউডার ছড়ানো, তাকে বুঝিয়ে বলা। ঠিক এলাম মেয়েটিকে কথাবার্তা বলে অ্যাসিড দিয়েই মেরেছে। আমরা কথা বলবো নিশ্চয়ই, আমরা তাদের সঙ্গে বিডিও সাহেব মিটিং ডেকেছেন, আলোচনা করব। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিচ্ছি, সুস্থ হোক। খেজুরিতে 2 বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টে। বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি। সিটে থাকবেন সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও। নির্দেশ হাইকোর্টের। 25 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশের নির্দেশ। এখনও সিবিআইকে দেবার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সিবিআইকে তদন্তভার দিলেই গ্যালারি শো হয়ে যাবে। গতকাল পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই প্ল্যাকার্ড তুলে ধরেন কয়েকজন চাকরি প্রার্থী। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদেব। কমল কৃষ্ণ, সেই সময় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? যারা প্ল্যাকার্ড তুলে ধরেন সেই সমস্ত চাকরি প্রার্থী, তাদের ঠিক কি দাবি ছিল? দেখো সোনালী, তোমাকে যেটাই বলি, আজকে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ছিল এবং সভা থেকে যেমন একদিকে যখন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয় পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এবং পাশাপাশি তোমার বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়, ঠিক সেই সময় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, হঠাৎ করে বক্তব্যের মাঝখানে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে দেখা যায় দর্শকের মধ্যে থেকে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন এবং তাদের যে সমস্ত প্লাকার্ড ছিল সেই প্লাকার্ডে লেখা ছিল দীর্ঘ বঞ্চিত প্রাথমিকের নতুন নিয়োগ, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায়, পাশাপাশি নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ চায়। এই ধরনের বেশ কিছু প্লাকার্ড তারা কিন্তু তুলে ধরে এবং তারা যেটা বলছেন যে তাদের 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছে, আজকে 2025 সালের আগস্ট মাস, এবং তাদেরকে বলা হয়েছিল যে 50,000 শূন্য পদ আছে এবং তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছেন যে এই 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক, যাতে তারা যাতে চাকরি পায়। এবং তারা যেটা বলতে চাইছেন যে 2022 সালে তারা কিন্তু টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এই প্লাকার্ড যখন তুলে ধরে তখন কিন্তু বেশ কিছুক্ষণের জন্য মুখ্যমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেন, বক্তব্য থামিয়ে দেন এবং তারপরে মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ বক্তব্য থামিয়ে দেওয়ার পর যেহেতু সেখানে পরপর মানুষজন দাঁড়িয়ে গেছিল, সাংবাদিকরা দাঁড়িয়ে গেছিল, আবার সাংবাদিকরা বসে পড়ার পর কি মুখ্যমন্ত্রী আবার তাদের বক্তব্য শুরু করেন এবং এরপরে যেটা দেখা গেল মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর বক্তব্য শেষে তারপর কিন্তু একজন পুলিশের কর্তা এই যে নিয়োগ প্রার্থী যারা তাদের সাথে কথা বলেন এবং তাদের কি সমস্ত দাবি সেইগুলো জানেন এবং তারা বারবার করে বলছেন যে তারা বঞ্চিত হচ্ছেন এবং 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন এবং তারপর তারা যেটা বলছেন যে
50,000 শূন্য পদে তাদের নিয়োগ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হয়নি। এটাই তাদের দাবি এবং অবিলম্বে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন যাতে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু হয় এবং তারা যারা চাকরিতে যাতে তারা জয়েন করতে পারেন। স্বর্ণালী।